নির্বাচন কমিশন পোস্ট অফিস নয়। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের সংবিধানের মৌলিক কাঠামো হলো গণতন্ত্র। যেই নির্বাচন গণতন্ত্রকে ব্যাহত করে সেই নির্বাচন সংবিধান সম্মত নয়। এই নির্বাচন কমিশন গঠন ঘটতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। এখানে তাই বলা হয়েছে এবং আমরা সেটা প্রস্তাব করেছি। আমরা যেটা প্রস্তাব করেছি যে ৬-৭ জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন একজন প্রতিনিধি থাকবে এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। একই সাথে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে এবং আগের যে যারা থাকবেন তারাই কিন্তু নির্ধারণ করবেন, সরকার নির্ধারণ করবে না যে কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে, যাতে আমরা আগের মতো ওই যে যাকে ইচ্ছা আমরা তাকে নিয়োগ দিলাম। এবং গত সার্চ কমিটি যখন আমাকে ডেকেছিল, আমি বলেছিলাম আগের নির্বাচন কমিশন, আমি তথ্য প্রমাণ দিয়ে বলেছি আগের নির্বাচন কমিশন পাতানো নির্বাচন ছিল এবং ওই নির্বাচন এই আওয়াল কমিশনের জন্য পাতানো নির্বাচন না হয়, এটি আমি লিখেছিও। তো আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন যেটা আওয়াল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। কারণ যে 2022 সালের আইন অনুযায়ী যেটা ছিল, আইনে ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে, কিন্তু হাবিবুল আওয়ালের নামে প্রস্তাব করেছিলেন আমাদের প্রিয় জাফর ভাই। তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি যোগ্য ছিলেন না আইনগতভাবে। তো এরকম আরো অনেকের নাম করা হয়েছে। এই জন্য আমরা মামলা করে ওই তথ্য পাইনি কে কার নাম প্রস্তাব করেছে।